এখন বসলাম একটা হোটেলে। হোটেল আবার এসে গেছে আমার, আর এখানে বরের খাবার। এখানে তুলেছে দেখো কত সব দৌড়াচ্ছে, টাইম হয়ে গেছে। এই স্টেশন যেখানে ট্রেন আসবে। হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, তোমাদের ভালোবাসা খুব 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 ভালো আছি। নতুন দিনের সাথে নতুন ভাবে আমার ভিডিওটা শুরু করছি। তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম। নামলাম বাস থেকে, এবার উল্টোডাঙ্গা স্টেশনে যাচ্ছি। ট্রেন কাটবে, ট্রেন কাটবে বলে টিকিট কাটবে। অ্যাকচুয়ালি আমার শরীরটা প্রচুর খারাপ, কি বলছি না বলছি আমি কিছুই জানি না। এই এগোচ্ছে টিকিট কাটার জন্য। এই স্টেশন যেখানে ট্রেন আসবে, যে নাম্বারে সেই নাম্বারে ওখানে বসে আছি। শরীরটা প্রচুর খারাপ, ভেবেছিলাম যাবো না, বাট আসবো না, মানে ঘুরতে যাবো না। বললাম না, ঘরে থেকে কি করবো, বোর হয়ে যাবো, ওই জন্য বেরিয়ে পড়লাম। শরীরটা প্রচুর খারাপ লাগছে, তবুও আমি ঘুরবো, কারণ ঘুরতে আমি প্রচুর ভালোবাসি। আমি কোনো সময় ঘোরা মানে কি বলছি, ঘোরার সুযোগ হাতছাড়া করি না কোনো সময় না। যদি খুব এখন তো একদমই যদি আমি খুবই শরীর খারাপ করে বিছানায় পড়ে যায় তাহলে, না হলে আমি সবসময় ঘুরতে ভালোবাসি। আর যাচ্ছি কোথায়? ডায়মন্ড হাবড়ায়। ডায়মন্ড হাবড়ায় কি করতে যাচ্ছি সেটা পরে বলছি, এখন একটু বিশ্রাম নিয়ে নিই। আমি নামলাম শিয়ালদা স্টেশনে, এবার এখান থেকে ডায়মন্ড হাবড়ায় ট্রেন ধরবো। শরীরটা যত দেখছি ঘুরতে যাচ্ছি, মানে ওই জায়গায় যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছি, তত শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। প্রচুর খারাপ লাগছে শরীর আমার। এবার মনে হলে এলাম কেন, বাট আমি প্রচুর স্ট্রং, পারবো ঘুরতে। সব দৌড়াচ্ছে, টাইম হয়ে গেছে মনে ট্রেনে। এই যে আমার হাত কাঁপছে, হাঁটছি আর ভিডিও করছি তাই, হাঁটছি আর ভিডিও করছি তাই। আজকে আমার কথা প্রচুর জড়িয়ে যাচ্ছে, কেন জানি না, শরীর খারাপ বলে নাকি কি জানি না। এই যে ট্রেনে আমার জামা হারিয়ে, ও তোমার জামা হারিয়ে গেছিল এই ট্রেনে? মনে রেখেছে ও, মানে ডায়মন্ড হাবড়া জামাতে যে ট্রেনটা ছিল সেই ট্রেনে ও জামা হারিয়ে দিয়েছিল, সেটাই বলছে। জানি না কোন বগিতে উঠবে কি জানি। হাঁটিয়ে যাচ্ছে, এমনি শরীর খারাপ, এদিকে হাঁটিয়ে যাচ্ছে আমাকে। অবশেষে বসলাম বগিতে, সিট অনেকটাই ফাঁকা। জানলাতে ইচ্ছে ছিল, আমার শরীরটা প্রচুর খারাপ ছিল ওই জন্য। এই যে জানলা দিয়ে ভিউ গুলো ভালো লাগে, শরীরটা তখন ভালো হয়ে যায়। প্রচুর আমার শরীর খারাপ হচ্ছে, ওই কারণের জন্য হাঁপিয়েও গেছি। এই স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, মানে ডায়মন্ড হারবার স্টেশন নেমে গেছিলাম। দেখুন আমি যাচ্ছি যেখানে যাওয়ার কথা, এখন জানি না কোথায় নিয়ে যাচ্ছে, যাচ্ছি ওই নিয়ে যায়, আমি তো শুধু যাওয়ার কথা যাই। তো এটা খুব খারাপ লাগছিল অ্যাকচুয়ালি, মানে ঘুমের আমার ঠিক হয়নি মনে, কালকে রাত করে শুয়েছিলাম তো ওই জন্য। আর ওই জন্য ঘুমটা ট্রেনে বসে বসে ঘুমিয়ে পড়েছি। ঘুমটা খুব ভালো হয়েছে আর পুরো ফ্রেশ লাগছে নিজেকে প্রচুর। এখন বসলাম একটা হোটেলে, হোটেল বলতে খেতে বসলাম। ছোটখাটো হোটেল, কিন্তু আমাদের কাছে এটাই অনেক। হ্যাঁ, আমরা কি খাবো, সবজি ভাত খাবো, কারণ নিরামিষ খাবো, কারণ আমার শরীরটা এমনি খারাপ। যতটা পারি একদম, যতটা ভুংচাং না খাওয়াই ভালো, তাই জন্য এখন খেতে বসলাম। আর স্টেশন থেকে যেখানে যাবে, নদীর ধার যাবে বলছে। নদীর ধারে যেতে গেলে কমসে কম 10 মিনিট লাগে, তাই তো? স্টেশন থেকে 10 মিনিট লাগে। হ্যাঁ, আর যদি তুমি ওই টোটো বা গাড়ি টাড়ি করে যাও, তাহলে কিন্তু দামে কোনো মানে ফিক্স রেট নেই, তাই তো? মানে এখন অকেশনের তো ওই জন্য ঠিক রেট থাকে না ফিক্স এই সময়টা, ওই জন্য। দেখি কি মেনু আসছে। আবার এসে গেছে আমার, আর এখানে বরের খাবার এখানে এসে গেছে। এই যে ভাত, বেগুন ভাজা, একটা চচ্চড়ি, ফুলকপি আলু কড়াইশুটিতে ঝোল করেছে, আর ডাল আসছে। এটা হলো নিরামিষ থালি। খাবো। এর ডেকোরেটর কোথায় আছে? পিকনিক মানে চিকেন আছে বলো যদি দেবো। ডেকোরেটর ডাল দাও আমাকে। ডাল ডেকোরেটর কোথায় আছে? ডাল হলো মুসুরির ডাল, ভালো হয়েছে, টেস্টি করেছে, ঘরোয়া রান্না। এই চাল কি আনা মিনি কেট। মাছ কি আছে? হ্যাঁ, কাটা মাছ বাদ দিয়ে, কাটা মাছ বাদ দিয়ে। কাটা মাছ নয়, পোনা মাছ। মানে কাটা পোনা আছে, এটা তো কাটা মাছ।
রুই কাতলা তাই রুই দাও নেবে ওই কাটাব না তুমি নাও না, আমি ঝোলে শুনে নেবো। খাওয়া তো হয়ে গেল, মেন হচ্ছে এবার ঘুম পাচ্ছে আমার। বাঙালি মানুষ দুপুরে খেয়ে ঘুমানো অভ্যাস। এবার আমাকে অনেকটা হাঁটাবে, এখনো 10 মিনিট তো লাগবে। আমার বর আমাকে হাঁটাবে, এই হাঁটবো এখন। এই খেয়ে দেওয়ার ইচ্ছে করে, ঘর রোদ দেখো, আর প্রচুর গরম পড়েছে, প্রচুর। আমরাই এসেছি বিগ রিটার্সে কথা বলতে। এখন অ্যাকচুয়ালি এই কোন তারিখ এখনো ঠিক হয়নি। এখন অ্যাকচুয়ালি পিকনিকের জন্য আসা, পিকনিক জায়গা দেখার জন্য এখনো ঠিক হয়নি। তাই এখন কথাবার্তা হচ্ছে, দেখি কি বলে, কি বাজেটে বুঝেই সব হবে। বাজেট যা যেমন হবে, ওরা যদি সে বাজেটে যদি ম্যাচ হয়ে যায় তাহলে ঠিক আছে। এখন অনেক কথাবার্তা হবে, আরেকটা নাম্বার নিয়েছে বর, আর এখানে নিয়ে কথা হচ্ছে, দেখা যাক। হ্যাঁ এত বড় লাগবে না, এটুকুনি তো হয়ে যাবে এইসবগুলোতে বা এইসবগুলো। একটা কি বলবো, এমন জায়গায় এসেছি, একটা ঠান্ডা হাওয়া আসছে। কারণটা দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছি। জানি না দেখাতে পারবো কি পাবো না। ফুলটা দেখেছো? ও বাবা, এই দেখো কি দারুণ ঠান্ডা হাওয়াটা আসছে। এই দেখো, ও দূর থেকে তখন দেখাতে পাচ্ছিলাম না, কিন্তু এখন দেখাচ্ছি, দেখেছো? এই কারণের জন্য একটা ঠান্ডা হাওয়া যাচ্ছে। এই কড়া রোদ, রোদ দেখতে পেয়েছি, প্রচুর রোদ, গরম পড়ে গেছে আজকে, বুঝতে পারছি আমি বেরিয়ে। কি রোদের তাপ, এখনো ঠান্ডা হাওয়া আসছে। আর রোদের মানে আগুনে তো আমি তাপছি, বুঝতে পারছো? আর ঠান্ডা হাওয়াটা যখন আসছে না, কি ফ্রেশ লাগছে। এই দেখো, এই যে যাচ্ছে, একদম কাছ থেকে যাচ্ছে, কিন্তু একদম অনেক বিশাল বড় কিন্তু, কি ভালো। আর দেখ এখনো মনে হচ্ছে কুয়াশা টাইপের লাগছে না? হ্যাঁ, এখান দিয়ে প্রবেশ করতে হবে, তারপরে ওদিকে তো যাওয়ার আছে আরো, দেখি কি রকম কি জানি না, আপাতত দেখি গিয়ে। এই তো সবে প্রবেশ করলাম। পিকনিকের গান শোনো, দুই চোখ দুটো হই যেন মনে হয় ভাই, দুই দুই চার চোখের পাতা। এই দেখো আমার কি অবস্থা, আমি চাষ করতে গেছিলাম, পুরো জুতো ছিঁড়ে, পায়ে কাদা। এই দেখো কাদার মধ্যে গেছে, জুতোটা ছিঁড়ে গেছে। চলো আমার পা ধরো কি হয়ে জানি না। বসে আছি, আলোটা দেখো, সূর্যের আলোটা পড়ছে এখানে, দেখো সন্ধে হতে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু, বলো একদম। আর এই যে বক যাচ্ছে দেখো, আবার ব্যাপক লাগছে, ব্যাপক ভিউটা ব্যাপক লাগছে। আর সব থেকে বড় কি বলতো, এখানে তো কি সুন্দর ঘাটটাকে বেঁধে দিয়েছে, মানে কি বলো, সুন্দর করে দিয়েছে। আরো কাজ হচ্ছে ওইদিকে, আরো কাজ হচ্ছে। এই দেখো, এখান থেকে প্রবেশ করতে হবে। এখানে কিছু বাচ্চাদের এখানে কাজ চলছে, মানে সুন্দর করে সাজাচ্ছে, এখনো দেরি আছে। আমাদের আস্তে আস্তে মনে হয় এগুলো হবে না, বাট কিছুটা হয়ে যাবে। আর এই যে পুরো এই দেখো, ওইখানে বাস টাস বা গাড়ি যাদের আছে প্রাইভেটে, এটা রাখতে পারবে। আর ওই দিকটা করে তোমার যেতে পারবে। আর বাথরুমও আছে, ওই দেখতে পাচ্ছ একটা গাছ দেখা যাচ্ছে, গাছের নিচে দেখো একটা বাড়ি টাইপের দেখা যাচ্ছে, ওটা হলো টয়লেটের। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, টয়লেটের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে আর একটা পিকনিকে যেখানে স্পট দেখালাম, তার একটু এগিয়ে আসতে হবে, মানে এগিয়ে যেতে হবে পেছন দিকে। আর এগিয়ে এলে পিকনিক, এটা আর একটা পার্ক আছে, এখানটা খুবই সুন্দর। আর আমাদের কবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে কত সুন্দর স্ট্যাচু বানিয়েছে। আর এখানটা দেখো, ওইদিকে গঙ্গাসাগর তোমরা দেখতে পারবে। আর এখানে একটা সুন্দর ছোট্ট একটু পার্ক হচ্ছে, তাও এখানে পার্কে কাজ হচ্ছিল, তাও বসা যাবে। কিন্তু মনে হয় যেদিন আমরা পিকনিকে যাব সেদিন মনে হয় আরও এখানে কাজ চলবে, তখন হয়তো বসা যাবে না, এখন আপাতত বসা যাচ্ছে। আর এই দেখো কবিকে দেখো আমাদের, কি সুন্দর করে, যেমন জানোই কবি কতটা বইয়ের বিষয় নিয়ে, ওনার প্রেমিক ছিল, তো সেটাও কত সুন্দর এখানে করেছে। আর এখানে দেখো তার সাইডেই ছিল সব জেলেরা এসে গেছে মাছ ধরে, কত রকমের মাছ ধরেছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে সব মাছগুলোকে নামাচ্ছে, দেখো এখানে আছে তোমার ভোলা মাছ আছে, ইলিশ মাছ নিয়ে আসবে। এই যে ওইটা যে দেখলে না ভারী, ওটা ইলিশ মাছ আছে, দেখবে নিয়ে আসবে একটু পরে।
আমি বুঝতে পেরেছি যখন নামাচ্ছে এত ভারী হয় তখনই বুঝেছি ইলিশ মাছ। আমি দূর থেকে বলে দিয়েছি এটা ইলিশ মাছ। দেখো ইলিশ মাছটা দেখো বড় কিন্তু, আর এটা কোনো বরফ নেই, সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে। আর দাম বলছিল কত জানো, 1300-1200। এখন হয়ে গেছে, এখন বাঁচতে যাই 5টার মতন, এখন বাড়ি যাব। তাহলে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। টাটা বাই বাই, আবার নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। টাটা, সবাই ভালো থেকো। ভাবলাম এখানে ভিডিওটা সমাপ্ত করি, কিন্তু এত সুন্দর ভিউ, এত সুন্দর কালারফুল লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।